হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আজকাল কিন্তু সবাই আর কি ফ্লিপকার্ট থেকে আর কি পার্সেল অর্ডার করি, সেটা হোক ঘড়ি, ওয়াচ, মোবাইল বা যে কোনো জিনিস। তো অর্ডার করার পর কিন্তু আমরা চাই যে সেইটা আমাদের ভালো অফার আসেনি, তো তার থেকেও আমাদের বেটার অফার চলে আসছে। তো আমরা চাই যে সেই অর্ডারটা আমরা ক্যান্সেল করে আবার অর্ডার করি, বাট আমরা কিন্তু অনেকে আর কি পারি না যে কোথায় থেকে ক্যান্সেল করি সেই অর্ডারটা। তো আজকের এই ভিডিওতে খুব সহজে বন্ধুরা দেখিয়ে দেবো, খুব সহজে আপনারা কিন্তু ক্যান্সেল করতে পারবেন সেই অর্ডারটা। আর আপনারা যদি পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু সেই টাকাটা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো চলো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা ফ্লিপকার্ট থেকে যদি কোনো কিছু অর্ডার করেন তাহলে সেটা কীভাবে আপনারা ক্যান্সেল করবেন। তো সরাসরি আমরা কি করব, আমাদের মোবাইলের ফ্লিপকার্ট অ্যাপ্লিকেশনে চলে যাব। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিন ভিডিও। তো যাই হোক, আমরা এখানে সরাসরি চলে যাচ্ছি ফ্লিপকার্টে যাওয়ার পর আমরা যদি এখানে আসি যে অ্যাকাউন্ট, নিচে দেখতে পারবো অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে আসার পর আমরা উপরে দেখতে পারবো যে অর্ডারস। তো এখান থেকে আমরা অর্ডারসে ক্লিক করলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো কি কি আমরা অর্ডার করেছি, মানে ফ্লিপকার্ট থেকে শপিং কি করেছি। তো এখানে কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি অলরেডি কিন্তু একটা ঘড়ি অথবা ওয়াচ কিন্তু আর কি অর্ডার করে রেখেছি। তো এখন আমি এই পার্সেলটা বা এই ওয়াচটা আমি এখন ক্যান্সেল করে দেখিয়ে দেবো লাইভ প্রুফ আজকের এই ভিডিওতে। তো সিম্পলি আমরা কি করব, এই ওয়াচটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা সব কিছু দেখতে পারবো কি যে অর্ডার কনফার্ম হয়ে গেছে, তারপর শিফট এখনও করা হয়নি, তারপর ডেলিভারি এত তারিখে দিবে, মানে 8 তারিখে 11 মাসে, যাই হোক 11টার সময়। তো এই যে অর্ডারটা আমরা এখন ক্যান্সেল করব, এখানে কিন্তু আগে কি হতো যে এখানে আপডেট সি অল আপডেট, এখানে ক্লিক করলে কি হতো, এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্টলি আগে কিন্তু ক্যান্সেল করতে পারতাম, বাট এখন সেই অপশানটা এখানে কিন্তু নেই। তো এখানে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনার ডেলিভারি কবে দিবে এই জিনিসগুলো। তো এখান থেকে আমরা ব্যাক করব। ব্যাক করার পর অর্ডারটা ক্যান্সেল করার জন্য সিম্পলি আমরা কি করব, উপরে দেখতে পারবো হেল্প একটা অপশান আছে। এই হেল্প অপশানে ক্লিক করলে আমাদের সামনে কিন্তু কয়েকটা অপশান চলে আসবে। এখানে নিচে চেঞ্জ ফোন নম্বর, চেঞ্জ ডেলিভারি অ্যাড্রেস, ক্যান্সেল অর্ডার। এই ক্যান্সেল অর্ডারে ডাইরেক্টলি ক্লিক করে দিলেই আপনার অর্ডারটা ক্যান্সেল হবে না। এখানে কিছু আরও নিয়ম আছে, সেগুলো আপনারা সম্পূর্ণ দেখুন আজকের এই ভিডিওটাতে, তাহলে বুঝতে পারবেন। তো সিম্পলি আমরা কি করব, ক্যান্সেল অর্ডার এই অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের আরেকটা অপশান চলে আসবে কি যে ডন ক্যান্সেল, আর এখানে চলে আসবে ক্যান্সেল অর্ডার। তো সিম্পলি আবারও আমরা কিন্তু এখানে ক্যান্সেল অর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের বলছে যে আমরা কি কারণে সেই অর্ডারটাকে ক্যান্সেল করতে চাইছি, পেমেন্টের প্রবলেম না ডেলিভারি অ্যাড্রেসের জন্য, মানে হাবি যাবি আর কি, যাই হোক। তো এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারি, সেটা হোক যে কোনো, মানে কোনো সমস্যা নেই, যে কোনো একটা অ্যাড্রেস মানে যে কোনো এখান থেকে একটা অপশান চুজ করলেই হবে। তো সিম্পলি আমি উপর থেকে এখান থেকে আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কন্ট্যাক্ট ডিটেলস, তো আমি সিম্পলি এখান থেকে উপরেরটা চুজ করছি, উপরটাতে ক্লিক করব। তারপর এই যে কমেন্ট একটা নিচে একটা অপশান আছে, এই কমেন্ট অপশানে কিন্তু বলছে যে কি কন্ট্যাক্ট চেঞ্জ করতে চাও। তো আমি এখানে বলবো যে মাই পার্সোনাল প্রবলেম। তো আমি এখানে সিম্পলি লিখছি মাই পার্সোনাল প্রবলেম, সিম্পলি লিখে দিলাম। এখন আমরা সিম্পলি এই সাবমিট রিকোয়েস্ট এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের পার্সেলটা যেটা আমরা অর্ডার করেছিলাম সেটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু কনফার্ম হয়ে গেছে, ক্যান্সেলেশন। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনারা যে কোনো অর্ডার আর কি পার্সেল আর কি খুব সহজে আর কি ক্যান্সেল করতে পারবেন। আর একটু পরে যদি আপনারা আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, এখানে দেখাচ্ছে যে ক্যান্সেল হয়ে গেছে। একটু পরে যদি আবার আসেন তাহলে কিন্তু এটা এখানে আর থাকবে না। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট আর কি ক্যান্সেল করতে পারবেন। আর এইভাবে ক্যান্সেল করলে আপনারা যদি পে করে থাকেন সেই টাকাটা, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। আর যদি আপনারা ক্যাশব্যাক করেন তাহলে তো কোনো সমস্যাই নেই। তো এইভাবে ক্যান্সেল করতে পারবেন যে কোনো পার্সেল অর্ডার ফ্লিপকার্ট থেকে। তো এই ছিল আজকের বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে কিন্তু আসতে থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।